কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত। কুকুর মারা গেছিল, কুকুরের জন্য সে হাও মাও করে কান্না করছে, ওর জন্য তার বিন্দু মাত্র কান্না আসে নাই। এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই আমার মনে হয় হচ্ছে। ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দেই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন গেল না? ওনার পরিবার কেন উনি রিজিককে ওনার ছেলেকে নিষেধ করেছে আপুর কাছে নিয়ে যাওয়ার জন্য, নিষেধ করে দেওয়া হয়েছে। কেন এটা? ইভেন তার দেবর পর্যন্ত আপুর জানাজায় যায় না, যে দেবরকে তার সন্তানের মতো সে পেরেছে, তার হাগু পানি থেকে শুরু করে সে ক্লিন করেছে। তাকে ইন্ডিয়া দিল্লিতে নিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল তার দেবর, তাকে চিকিৎসা করেছে আপু। সে তো তার জানাজায় আসতে পারতো, সেও জানাজায় যায় নাই। কেন যায় না? এটা কি কোশ্চেন আসে না? এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত। এবং আমাদের মেয়েদের জন্য একটা ইন্সপিরেশন ছিল, আমাদেরকে স্ট্রং বানাইতো আপু, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিত। সে আপু কেন এই স্টেপ নিল? এটা আলবি ভাইয়া আপুকে এসে নিজে ব্লেম করছে, আপুকে টক্সিক বলছে, যেখানে ওনার মধ্যে কোনো শোকের ছায়া নেই। উনি ঘুম থেকে উঠে এসে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। ওনার সাথে 14 বছর সংসার করতে, উনি কেন একবার আসলো না? উনি কি অনেক দূরে থাকে, আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে 16 বছর আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়া কাজ করে। এবং রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাও মাও করে কান্না করছে। এই আলবি ভাই, সেখানে তার বউয়ের জন্য তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। বাচ্চাটাকে শেষ চেহারাটা দেখতে দেন। আপনারা কি ভিডিওতে দেখেছেন তার কষ্টটা? কেউ দেখে নাই। এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই আমার মনে হয় হচ্ছে। আমরা মেয়েরা যদি এটা নিয়ে প্রতিবাদ না করি, কথা না বলি, আমার যেটা ভাষা, এটার জন্য কিন্তু একটা মানুষ নর্মালি, কিন্তু আমি আজকে মনে হলো যে আমি সুইসাইড করবো, আমি সুইসাইড করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমরা যতটুকু, আমি এটার সাথে রিলেটেড ব্যাপারটা যতটুকু দেখেছি যে আজকে 3-4 বছর ধরেই উনার যে মানসিকভাবে অনেকটাই বাচ্চাকে ফেলে দেওয়া হচ্ছে। এটা আমরা চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এটা নিয়ে এখানে এটা শেষ করবো না। এটা নিয়ে আমাদের অনেক অনেক চিন্তা ভাবনা আছে, আমরা এটা নিয়ে অনেক দূর যেতে চাচ্ছি। এইভাবে প্রত্যেকের জন্য দৌড়াইতে পারবো না, কারণ আমরা নিজেরাও তো কারো না কারো সংসারে আছি, আমাদের বাচ্চা আছে। আমরা এইটাই চাইবো যে আমাদের উপরের মহলে যারা আছেন, যারা আইন সংশোধন করেন, তারা যেন এই ব্যাপারটা আমলে নেয় এবং আমরা যেন একটা সুষ্ঠু বিচার পাই।